রহিম। প্রিয় মৎস্য চাষী ভাইরা এবং যারা মাছ নিয়ে ব্যবসা করেন তাদের সবাইকে এনডিপির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভাই, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো লাইভ ফিশ ট্রান্সপোর্টেশন। যে স্বাভাবিকভাবে আমাদের এই উত্তরাঞ্চলে যে পরিমাণে মাছ উৎপাদন হয়, সেই মাছটা আমাদের অঞ্চলে চাহিদা মিটিয়ে এটাকে বাইরে রপ্তানি করতে হয়। তো বাইরে আমরা ঢাকার বাজার, সিলেটের বাজার বা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা এই মাছটাকে পাঠায় থাকি। এবং এই মাছ পরিবহনটা আমরা সাধারণত একটু ট্রেডিশনাল পদ্ধতিতে করি। উন্মুক্তভাবে ট্রাকের মধ্যে তিরপল দিয়ে সেখানে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার মাধ্যমে একটা অক্সিজেনের ব্যবস্থা করি এবং সেইভাবে আমরা মাছটাকে পরিবহন করি। এই পরিবহনে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো যে রাস্তাতে মাছের পানি পড়ে যায়। এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত হলো যে ওখানে কোনো উন্মুক্ত থাকে, যে কারণে রাস্তার মধ্যে অনেক সময় রোড রবারি হয়। মানুষ বা ট্রাকের পিছে উঠে গিয়ে মাছটাকে চুরি করে। তৃতীয়ত হলো যে যেহেতু এখানে স্যালো মেশিন ব্যবহার করা হয়, স্যালো মেশিন ব্যবহার করার কারণে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এখানে হয় না। আর হলো স্যালো মেশিন ব্যবহার করার কারণে স্যালো মেশিনে যে ডিজেল থাকে সেই ডিজেলটা অনেক সময় পানির মধ্যে পড়ে, পানির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো আসলেও এই ট্রেডিশনাল পদ্ধতিতে ট্রাকে মাছ চাষের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা হয়। সেই সমস্যাগুলোকে সমাধান করে আমরা আধুনিকভাবে মাছ চাষে কি সুবিধা থাকতেছে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাবো। তো দেখেন, এখানে আমরা একটা ট্যাঙ্ক তৈরি, স্টিল শীটের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এর ভিতরে পানি দিলে কোনো প্রকার পানি এখান থেকে লিক করবে না। এবং এই ট্যাঙ্কের পানি যাতে রাস্তার মধ্যে ট্রাক ব্রেক করলে পানিটা যাতে বাইরে না পড়ে, তার জন্য আমরা এখানে খুব শক্ত মজবুত একটি ঢাকনার ব্যবস্থা করছি। এই ঢাকনাটা দিয়ে দিলে দুইটা উপকার হবে। এক নম্বরে হলো যে ট্যাঙ্কের পানিটা রাস্তাতে পড়বে না। আর দ্বিতীয়ত, আমরা এই ঢাকনাটাকে লক করে তালা মেরে দেবো। ফলে রাস্তাতে কোনো প্রকার কোনো দুর্ঘটনা বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা আমাদের একটা সুবিধা গেল। ২ নম্বর সুবিধা হলো যে রাস্তার ভিতরে আমাদেরকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করতে হয়। এই কারণে যখন উচ্চ ঘনত্বে আমরা মাছটাকে পরিবহন করি, তখন এই উচ্চ ঘনত্বে মাছ পরিবহন করার কারণে পানির প্যারামিটারটা নষ্ট হয়ে যায়। ফলে একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট সময় পর পর এই পানিটাকে আমাদের পরিবর্তন করতে হয়। তো এই পানিটাকে যাতে পরিবর্তন করতে না হয়, তার জন্য আমরা যে ব্যবস্থাটা করছি সেটা হলো ফিল্টারিং ব্যবস্থা। এই ফিল্টারিং ব্যবস্থার মধ্যে আমরা এখানে একটি ডিসি ওয়াটার পাম্প ব্যবহার করছি। এই ডিসি ওয়াটার পাম্পটা কি করবে, একটা যতক্ষণ এই মাছ পরিবহন হবে বা যতক্ষণ রাস্তাতে গাড়িটা চলবে, ততক্ষণ এই ডিসি ওয়াটার পাম্প দিয়ে আমাদের এই লাইন দিয়ে পানিটা আসবে। এবং এই লাইন দিয়ে পানিটা এসে এখানে দেখেন আমরা বক্সের উপরে একটি ফিল্টার সিস্টেম করছি। এটা একটা মেকানিক্যাল ফিল্টার। এই মেকানিক্যাল ফিল্টারের কাজ হলো যে যতক্ষণ পরিবহন হবে ততক্ষণ পানিটাকে সে ফিল্টার করবে। এখানে ৩ স্তরের ফিল্টার থাকবে। এক স্তরে আমরা কয়লা দিব, তারপরে আমরা জিওলাইট দিব, এবং এখানে আমরা একটা মোটা কাপড় ব্যবহার করব, যাতে মাছের যে লালসা বা মাছের যে পিচ্ছিল পদার্থটা এখানে যেন আটকে যায়। আর কয়লা এবং জিওলাইট দ্বারা পানিটা যাতে ফিল্টার হয়। এখানে ফিল্টারের ক্ষেত্রে দেখেন আমরা একটা লম্বা পাইপ ব্যবহার করছি। এখান থেকে আমাদের ঝর্ণার আকারে পানিটা আমাদের এই নিচে পড়তে থাকবে। এই ঝর্ণার আকারে পানিটা যখন পড়তে থাকবে, তখন এর নিচে অসংখ্য ছিদ্র থাকবে। এই ছিদ্র দিয়ে পানিটাকে ঝর্ণার আকারে আমাদের এই ট্যাঙ্কে পড়বে। তাহলে আমাদের যতক্ষণ পরিবহন হবে মাছটা, ততক্ষণ আমাদের এই পানিটা রিসার্কুলেটিং হতে থাকবে। ফলে আমাদের পানিটা একদিক দিয়ে ফিল্টার হবে, আর দ্বিতীয়ত আমাদের যে কাজটা হবে সেটা হলো একটা অক্সিজেনের ব্যবস্থা হবে। বা দীর্ঘ সময় পরিবহন করব, এই দীর্ঘ সময়ে উচ্চ ঘনত্বে আমরা মাছটা পরিবহন করব। এখানে আমাদের মোট ২০০০ লিটার পানি থাকবে। এই ২০০০ লিটার পানিতে আমরা ৪০০ থেকে ৫০০ কেজি মাছ পরিবহন করবো। অর্থাৎ ১০ থেকে ১২ মন মাছ আমাদের এখানে পরিবহন হবে। এই ১০ থেকে ১২ মন মাছ ২০০০ লিটার ঘাটতিটা থাকবে। সেই অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য আমরা যে ব্যবস্থাটা করছি, সেখানে দেখেন এখানে আমরা যে ডিফিউজারের ব্যবস্থা করছি। এখানে ডিফিউজার দিয়ে আমরা এখানে আমাদের একটা এয়ার পাম্প থাকবে। এই এয়ার পাম্পের মাধ্যমে আমাদের এখানে ডিফিউজার দিয়ে বাতাস যাবে এবং পানিতে অক্সিজেন মিশ্রিত হবে। এবং আমরা যদি আরো উচ্চ ঘনত্বে মাছটাকে পরিবহন করতে পারি, তার জন্য আমরা এখানে আরেকটা ব্যবস্থা করব, সেটা হলো অক্সিজেন সিলিন্ডার। এখানে একটা আমাদের কম্বাইন্ডারের মাধ্যমে একটা জায়গা থেকে আমাদের অক্সিজেন আসবে, একটা সিলিন্ডার থেকে অক্সিজেন আসবে এবং মোটর থেকে আমাদের এয়ার আসবে। এই অক্সিজেন এবং মোটরের এয়ার, এই দুটা মিশ্রিত হয়ে আমাদের এই ডিফিউজার দিয়ে যখন বাহির হবে, তখন আমাদের উচ্চ ঘনত্বে মাছ পরিবহন করার কোনো সমস্যা হবে না, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকবে। তাহলে এইভাবে যদি আমরা এই মাছটাকে পরিবহন করতে পারি, তাহলে আশা করা যায় যে ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা মাছটা পরিবহন করলেও কোনো প্রকার স্ট্রেসের মধ্যে পড়বে না, এবং মাছটা সুস্থভাবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবে করবো। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এই ঢাকনাটাকে আমরা যখন এখানে তুলবো, তুলে আমরা যখন এখানে আটকায় দিব, তখন এই যে হ্যাজবলের মাধ্যমে আমাদের এই ঢাকনাটা এই প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে যেই লাইভ ফিশ ট্রান্সপোর্টেশনের ট্যাঙ্কিটা তৈরি করছি, সেই ট্যাঙ্কিটা আমাদের এই মিনিট পিক আপে আমরা তুলে দিব। এবং এই পিছনে যখন এই ট্যাঙ্কিটা তুলে দিব, তখন আমরা পরীক্ষামূলকভাবে এটাতে মাছ পরিবহন করব। এবং
পরীক্ষামূলকভাবে পরিবহন করার জন্য আমরা এই ধরনের একটা ছোট পিকআপকে নির্ধারিত করছি। এটা মোটামুটি সংস্কারের কাজ চলতেছে। এটা হয়তো আর কয়েকদিন লাগবে। এই ট্রাকের সংস্কারের কাজটা কমপ্লিট হলে পরে আমরা এই পিকআপের পিছনে আমাদের ওই ট্যাঙ্কিটা উঠে যাবে এবং আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এখানে মাছ পরিবহন শুরু করব। ট্যাঙ্কিটার সর্বশেষ অবস্থাটা হচ্ছে এরকম হবে যে এখানে আমাদের একটা লক থাকবে। এই লকটাতে আমরা তালা মেরে দিব এবং ২ ঢাকনা এদিকে ঢাকনা ২ টা নামায় দিলে পরে এরকম পজিশনে আসবে যেখানে আমাদের বাহির থেকে কোনো ট্যাঙ্কির ভিতর থেকে কোনো পানি আমাদের বাইরে আসবে না বা সহজে এখান থেকে কেউ মাছ চুরিও করতে পারবে না বা রোডে কোনো প্রকার পানি পড়বে না। এবং ওইটা হলো আমাদের ফিল্টারের ঢাকনা। এই যে আমরা ফিল্টারের এভাবে ঢাকনা লাগাই দিব এবং এই পুরা ট্যাঙ্কিটা এইভাবে আমাদের ট্রাকে দীর্ঘ পথ আমাদের চলতে থাকবে এবং ভিতরে আমাদের মেশিনারিজ গুলান রানিং থাকবে। মেশিন আর যতক্ষণ আপনারা জানেন যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হতে থাকে এবং এই ডিভাইস গুলান চলার কারণে আমরা পিকআপে একটা বড় ধরনের ব্যাটারি ব্যবহারের চেষ্টা করব। তো সর্বশেষ যেটা হলো যে আমাদের এই ট্যাঙ্কের লাস্ট ফিনিশিংটা এরকম দাঁড়াবে আরকি। তো ঠিক